জীবনে আমি দেখেছি ওস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, কারণ তার ভেতরে কি আছে। আমি এইটাও ভার্সিটিতে থাকা অবস্থায় দেখেছি, ওস্তাদ ক্লাস নিচ্ছে আর ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে। শুধু পিটিয়ে শেষ করে না, বলছে শালা তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাস নেব না। বলছে না শালা তোরে মেরেই ফেলবো। এইটাও ছাত্র ওইটাও ছাত্র, ওর ভেতরে এখানে কি আছে আর ওর ভেতরে এখানে কি নেই, এক কথা বলে না কেন? এই জন্য সিলেবাস দেখে যা আমার মনে হচ্ছে, এই সিলেবাসে এইটা পরিষ্কার হবে না, এইটা পরিষ্কার করতে হলে এইটা লাগবে। মন থেকে বলেন তো কারা কারা চান শিক্ষা ব্যবস্থা এটা আসুক? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসে বসে। আলহামদুলিল্লাহ, বসে। সম্মানিত ভাইরা, আমরা একটা বিষয় পরিষ্কার করতে পারলাম যে এটা যদি কেউ সাফ করতে চায়, এটার বিকল্প দুনিয়ায় আর কিছু নেই। এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। অনার্স মাস্টার্স করার পরে যারা শিক্ষক ধরে পিটায়, যারা লাল পানি দিয়ে সকালবেলা কুলি করে, ও যদি আগামী 10 বছরের ভেতরে বিসিএস ক্যাডার হয়ে এই দেশের কোনো দায়িত্ব পায়, ওর পরিষ্কার নেই কোনটা বলেন? এই জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়বে, সোনার বাংলাদেশ গড়তে হলে এইটা লাগবে, এটা ছাড়া সোনার বাংলাদেশ সম্ভব না। সুতরাং যারা দায়িত্বে আছেন তার স্বপ্ন পূরণ করার জন্য হলেও সিলেবাসে কোরআন নিয়ে তাড়াতাড়ি সংযোজন করে দিন। কিছু নাস্তিক রাম আর বাম এরা উল্টাপাল্টা চিল্লায়, ওতে ওযু করো এটা নাকি জঙ্গিবাদের কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাতে আসান হলে মসজিদে দাও, এটাও নাকি রাজাকারদের কথা। যারা এই কথা বলতে পারে যে ওতে ওযু করো জঙ্গিবাদের কথা, এদের ঈমান আর থাকার কথা না। আল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা, আল্লাহ বলেন এই দুনিয়া যারা আমার আয়াতকে ব্যর্থ করে দেওয়ার বিফল চেষ্টা চালাবে, আমি আল্লাহ ওদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রাখলাম। সুতরাং এই দেশের নাস্তিক রাম আর বাম সেই কয়টা ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যুদ্ধে নেমেছেন, থেমে যান। যদি ভালো না লাগে 96% মুসলমানের দেশ থেকে বের হয়ে চলে যান। আপনার কারণে তো আমাদের আগত সন্তানদেরকে আমরা জাহান্নামের মুখে রেখে যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার কথার অর্থ বোঝেন? পরিষ্কার করা লাগবে এটা, আর এইটা পরিষ্কারের একমাত্র হাতিয়ার কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মদগা শব্দ পর্যন্ত আমি রাখি নাই, মদগাকে আমি আল্লাহ মায়ের নাপাক যে বীর্যের থলি আছে ওটার ভেতরে নেওয়ার পরে 340-এর পরে ওর ভেতরে 4টা জিনিস আমি আল্লাহ বানিয়ে ফেলি। চোর, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 4-8টা জিনিস যখন এক হয়, আমার আল্লাহ তার রব নামের কারণে 5টা জিনিস বান্দাকে দান করেন। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহলের 58-58 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে দান করি। 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায়, বিশেষ করে 6 মাস হতে হতে আমি আল্লাহ ওর ভেতরে হাড়, এরপরে রক্ত, এরপরে গোশত দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করে চামড়া দিয়ে আমি আল্লাহ ঢেকে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। 3.5 হাত বডির ভেতরে কমপক্ষে হাড় আছে 206টা। কয়টা?
এই 206টা শুধু হাড় আল্লাহ দেয়নি, 360টা জোড়া দিয়েছেন হাড়ের ভেতরে। আপনার এই আঙ্গুলের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত হাড় আছে, প্রত্যেকটা হাড়ের মাথায় জয়েন্টে দেখবেন জোড়া লাগানো আছে। যেখানে হাড় দেখবেন ওই জায়গায় আল্লাহ চামড়া একটু বেশি জমা করে রেখেছেন। কোন কিছু ধরতে গেলে যেন আমার বান্দার হাতে টান লাগে, টান লাগলে ব্যথা পাবে। এজন্য যত জায়গায় জয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটি জয়েন্টের জায়গায় একটু চামড়া বাড়তি করে আল্লাহ রেখে দিয়েছে। 6 মাস পর্যন্ত আমি আল্লাহ পেটের ভেতরে রাখার পরে ওকে দুনিয়ায় নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বাচ্চার আকারে বের করার দায়িত্ব কার? এখন দায়িত্ব কার? ডাক্তারের। আরে ডাক্তারকে দায়িত্ব দিল কে? বলছে আল্লাহ। রাজশাহীবাসী আজ উন্নত বিশ্বে সিজার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। সিজার এটা পরিবেশ সম্মত, স্বাস্থ্য সম্মত কিছুই না। বিজ্ঞান আরো জানিয়েছে যে মেয়েদের সিজার করা হয়, দেখবেন ওদের সংসার করার 95% শক্তি নষ্ট হয়ে যায়। আমি নিচে নাই নামলাম, অনেক মেয়ে চায় না যে আমার সিজার হোক, এমনকি অনেক স্বামীও চায় না আমার বোর সিজার হোক, কিন্তু এটা করাতে বাধ্য করায় ওই মেয়ের মা। বলে না আমার জাদু, কষ্ট হবে আমার জাদুর। এদিকে যে জাদু সংসার করার অযোগ্য হয়ে পড়ছে, কিছু টেরও পাচ্ছে না। কথা বলে না কেন? মা বোন যারা আছেন কষ্ট হয় হোক, দরকার আপনি মরে যান, আমরা আরেকটা বিয়ে করব। সিজার করা যাবে না। কিসের সিজার? খুব ঝামেলায় আছি, নিচে নামবো। সিজার করা যাবে না, কারণ বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর। হ্যাঁ, এখন যদি আপনার আল্লাহর উপর ভরসা না থাকে যা পারেন। সিজার করার নিয়ম হচ্ছে ডাক্তারদের বোর্ড বসবে, 8 জন 10 জন মিলে বোর্ড বসিয়ে সর্বশেষ যখন দেখবেন যে না সম্ভব না, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তাও মেয়ে লোক দিয়ে মেয়ে লোকের সিজার করানোর নিয়ম। আমি যেহেতু ডাক্তারের কাছে সব সময় থাকি, আমি বাস্তবতা দেখেছি। আমার তো মনে হয় কোন পুরুষ মানুষ দিয়ে যদি কোনো মহিলার সিজার করানো হয়, যে অবস্থা ওই জায়গায়, ওই মেয়ে লোকের মরে যাওয়া ভালো। আমি আর নিচে নামলাম না। আল্লাহ পাক বলেন ওকে দুনিয়ায় নিয়ে আসি কয় মাস বয়সে? না, এখানে ভুল। সর্বনিম্ন 6 মাস। 6 মাসের নিম্নে কেউ দুনিয়ায় আসতে পারে না। 6 মাসের আগে যদি কেউ আসে, বুঝবেন ওইটা ওর বাবার না, ওইটা অন্য কেউ দিয়েছে। 6 মাসের আগে আসা সম্ভব না, কারণ কি? সূরা হাকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কি? এখানে এত ঝামেলা কেন? সমাজ ভাইরা, আমরা এই আয়াতের শেষ পর্যায় পর্যন্ত যদি যেতে হয়, এখন 1-1.5 ঘন্টা সময় লাগবে। অনেক তথ্য আছে আমার এই আয়াতের ভেতরে, যত তথ্য আছে আমার মনে হয় এখানে প্রায় 80 পৃষ্ঠার উপরে লেখা আছে। এতগুলো বলা তো, আমি আসলে আসছি কক্সবাজার থেকে, তো মাহফিলটা জোর করে নেওয়া। আশপাশ জেলায় থাকলে ভালো হয়, এত দূর থেকে এসে হয় না ভালো। এমনিতেই আগে তো 2-4 জেলা শেষ করে দিতাম 1 বছর, এখন সেই 64 জেলা আর ওই জাকিস গ্রুপ এখন প্রায় 31-32টা দেশে নিয়ে যায়। এই চারিদিক থেকে খুব ঝামেলায় আছে। এই 1 বছর পরে না 2 বছর পরে যেন আসলাম এই রাজশাহীতে। আমার আর একটা মাহফিল আছে 6 তারিখে জানুয়ারি, ওটাও দিনের বেলায় জোহর থেকে আসর পর্যন্ত, ওই বাগমারায়। এখান থেকে কত দূর জানি না, ওখানে যদি দেখা হয় হবে। আমি একটু আগে আসবো, কারণ তার আগের দিন আছে নাটোরে, নাটোর শেষ করে চলে আসা যাবে। আমরা আজকে মনে হয় আর কথা বলা শেষ হবে না, কারণ যা কথা আছে এখন 1-1.5 ঘন্টা সময় দরকার, আর মাগরিবের সময় মাত্র 5 মিনিট আছে। না, আমার মাহফিল রাতের বেলা এসার পরে আছে, ওই সেই সিংড়া, ওখানে যাওয়া লাগবে না সময়। ওই মাহফিলটা 1 বছর আগে নেওয়া, আপনারা জোর করে 2 দিন আগে নিয়েছেন। টাকা পয়সা যদি এই মাহফিলের জন্য কেউ নিয়ে